একজন স্বাস্থ্যকর্মী হিসেবে একজন রোগীর সাথে যে প্রাথমিক যে ব্যবহারটা করা উচিত এই ব্যবহারটা সে করে নাই। সে মানে রোগীদের প্রাথমিক সেবাটা নিশ্চিত না করে চিকিৎসকের না ডেকে সে আগে তাদের সঙ্গে ডিল করছে। এটা স্বাস্থ্য বিরোধী একটা কাজকর্ম করছে। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই জরুরি বিভাগের উপরে মানুষের কিছু অভিযোগ রয়েছে। এখানে কিছু দুর্নীতি হয়, এখানে কিছু অনিয়ম হয় এবং রুগীদের বাড়তি সুতো, ইঞ্জেকশন, স্যালাইন এগুলো কেনানো হয়। তো আজকে সেরকম একটি অভিযোগ কর্তৃপক্ষের কানে যায়। কর্তৃপক্ষের কানে যাওয়ার সাথে সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মিজানুর রহমান তার সত্যতা খুঁজতে জরুরি বিভাগে আসে। জরুরি বিভাগে আসার পরে তিনি কি সত্যতা খুঁজে পেলেন, কি ব্যবস্থা নিলেন, আমি এখন সেটাই আপনাদের দেখাবো। রুগীর নাম আহাদুল ইসলাম, বয়স 21, পেশায় একজন পাইলিং মিস্ত্রি। সাইডে কাজ করার সময় পায়ের একটি আঙ্গুল থেতলে যায়। সাথে সাথে তার সহকর্মীরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। জরুরি বিভাগে নিয়ে আসলে তখন ডিউটিতে থাকা আউটসোর্সিং কর্মী হাসিব খান তাদের বলেন জরুরিভাবে ওষুধ লাগবে, এই ওষুধগুলো বাইরে থেকে নিয়ে আসেন, যার আনুমানিক মূল্য প্রায় 2000 টাকা। এবং তাদের আরও বলেন আমি কাজ করে দেওয়ার পরে আমাকে খুশি হয়ে দেওয়া লাগবে আরও 1000 টাকা। তখন রুগীর সাথে থাকা তার সহকর্মীরা জানান, ভাই আমরা গরিব মানুষ, আমরা ডেলির কাজ করি, এত টাকা কোথায় পাবো? তারপরও আউটসোর্সিং কর্মী হাসিব খানের মন নরম হয়নি। এক প্রকার নিরুপায় হয়েই সাথে থাকা মোহাম্মদ নাইম পরিচালকের কাছে যান। তিনি পরিচালককে ঘটনাটি খুলে বলেন। পরিচালক সমস্ত কথা শোনার পরে তাৎক্ষণিকভাবে সহকারী পরিচালক ডাক্তার মিজানুর রহমানকে বিষয়টি দেখতে বলেন। সহকারী পরিচালক ডাক্তার মিজানুর রহমান বিষয়টি শোনার সাথে সাথে তিনি জরুরি বিভাগে আসেন। আসার পরে যা হলো দেখতে পাচ্ছেন, সহকারী পরিচালক নিজেই কিন্তু তিনি নর্মাল স্যালাইন দিয়ে কিন্তু ক্ষতস্থান পরিষ্কার করছেন এবং তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগে যারা ডিউটি রয়েছেন তাদেরকে তিনি নির্দেশ প্রদান করেছেন তাৎক্ষণিকভাবে ছেলেটার চিকিৎসা করার জন্য এবং তিনি কিন্তু নিজেই কিন্তু নর্মাল স্যালাইন দিয়ে ক্ষতস্থান কিন্তু পরিষ্কার করছেন। আর এই যে যার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হলো, এই যে আপনি প্রমাণ পেলেন কি এই বিষয়ে কি? আমরা আমাদের যে আউটসোর্সিং স্টাফ যে তার সাথে যে খারাপ ব্যবহারটা করছি, অর্থাৎ মানে একজন একজন স্বাস্থ্যকর্মী হিসেবে একজন রোগীর সাথে যে প্রাথমিক যে ব্যবহারটা করা উচিত এই ব্যবহারটা সে করে নাই। সে মানে রোগীদের প্রাথমিক সেবাটা নিশ্চিত না করে চিকিৎসকের না ডেকে সে আগে তাদের সঙ্গে ডিল করছে। এটা স্বাস্থ্য বিরোধী একটা কাজকর্ম করছে। এই জন্য আমরা তাকে যেহেতু সে আউটসোর্সিং একজন ঠিকাদারের মাধ্যমে নিযুক্ত করা, আমরা তার প্রতিস্থাপক হিসাবে আমরা অন্য একজনকে দিতে বলবো এবং তাকে বলতে দ্রুত এটা গবেষণা করছে এবং তার প্রতিস্থাপক হিসেবে একজন আমাদের জমিটাকে দেওয়ার জন্য আমরা ঠিকাদারকে আমরা অবহিত করি এবং তাকে তার স্বাস্থ্য স্বরূপ তাকে আমরা প্রতিস্থাপক হিসেবে দেবো। যেহেতু আউটসোর্সিং কর্মকর্তাদের আমাদের সাথে মানে তাদের সহকারী কর্মকর্তা হচ্ছে ঠিকাদারের কাছে আমরা তার বিচার দেব যে সে কাজ করছে এবং তার প্রতিস্থাপক হিসেবে আমাদেরকে একজনকে দেন এবং তাকে আমরা এই জরুরি বিভাগে ডিউটিতে রাখবো না। আপনারা শুনলেন সহকারী পরিচালক ডাক্তার মিজানুর রহমান সরাসরি যেমনটি বলছিলেন যে অপরাধ করেছে সেটা তিনি তাৎক্ষণিক যে প্রমাণ পেয়েছে সে প্রমাণের ভিত্তিতে তিনি ঠিকাদারকে অবহিত করবেন যেন তার পরিবর্তে নতুন আরেকজনকে দেওয়া হয়। আর ইমার্জেন্সি থেকে এরকম ঘটনা যদি কখনো ঘটে আপনারা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষর নিকট কিন্তু আপনারা অভিযোগ করতে পারেন। পরিচালক মহোদয় নিজে দাঁড়ায় থেকে কিন্তু সেই রোগীর চিকিৎসা সেবা কিন্তু দেখছেন এবং তিনি কিন্তু সরাসরি নির্দেশ দিয়েছেন যে ইমার্জেন্সি থেকে যে জিনিসগুলো সাপ্লাই রয়েছে সেগুলো যেন কোনোভাবেই রুগীদের দিয়ে কিন্তু বাইরে থেকে কেনানো না হয়, কারণ এখানে দূর দূরান্ত থেকে সবাই আসে। এখানে যেগুলো সাপ্লাই রয়েছে অর্থাৎ সরকারিভাবে যে ওষুধগুলো এখানে সাপ্লাই রয়েছে সেগুলো দিয়েই যেন চিকিৎসা করা হয়, বাইরে থেকে কোনো অপ্রয়োজনীয় ওষুধ যেন না কেনানো হয় সেই জন্য তিনি কিন্তু কঠোরভাবে তিনি কিন্তু এখানে সবাইকে কিন্তু বলে দিয়েছে যে এরকম অভিযোগ পেলে কিন্তু তিনি কাউকে কিন্তু ছাড় দেবেন না। তো প্রিয় খুলনাবাসী, আবারও দেখা হবে কোনো সময় কোনো পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।